একের পর এক ঘূর্ণিঝড়ে আতঙ্ক যেন থামতেই চায় না উপকূলবাসীর। এবার ঘূর্ণিঝড় মন্থা যেন উপকূলের নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড় 29 থেকে 31 মের মধ্যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই খবর ছড়িয়ে পড়তেই উপকূল জুড়ে শুরু হয়েছে তীব্র উৎকণ্ঠা। ভাঙন কবলিত বেড়িবাঁধ, দুর্বল অবকাঠামো আর প্রশাসনিক ধীরগতির কারণে উপকূলের মানুষ আজ শঙ্কায়, আতঙ্কে, দুশ্চিন্তায়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অন্তত 20 কিলোমিটার বেড়িবাঁধ বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে 27টি পয়েন্ট অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এমন বাস্তবতায় মন্থা যেন শুধু একটি ঘূর্ণিঝড় নয়, এটি উপকূলবাসীর জন্য এক অনিশ্চিত ভবিষ্যতের বার্তা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বর্ষার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি নেই বললেই চলে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম জানালেন, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর গাফিলতির কারণে এবার সবচেয়ে বড় বিপদের মুখে তারা। মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু জানান, সিংহরতলিতে একটি গুরুত্বপূর্ণ বাঁধ ইতিমধ্যেই ধসে গেছে। আরও কয়েকটি পয়েন্ট রয়েছে সমান ঝুঁকিতে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিয়েছে যে তাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম ও লেবার রয়েছে এবং জরুরি পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও আছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই প্রস্তুতি কি যথেষ্ট? বাস্তবতা বলছে, পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে সময়মতো ব্যবস্থা না নেওয়ার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে।